আলাইকুম বন্ধুরা, শেয়ার করব নাসোস রেসিপি। আমরা প্রত্যেকেই কিন্তু নাসোস পছন্দ করি, তবে রেস্টুরেন্টের চাইতে যদি বেশি মজাদার নাসোস খেতে চান তাহলে এই রেসিপির সঙ্গে থাকতে হবে। আর এভাবে নাসোস তৈরি করলে দেখবেন রেস্টুরেন্ট থেকে আর খেতে ইচ্ছে করবে না। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন লবণ আর তেলটাকে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। আমরা পরোটার জন্য ঠিক যেভাবে ডোটা তৈরি করে নিই ঠিক সেভাবে করে ডোটা তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি কিছু হাড্ডি ছাড়া চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা ও সামান্য রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের সয়া সস। এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো প্রথমে আমরা এখানে হোয়াইট চিজ সসটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি মাখন দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এখন এই মাখনটা গলে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব। এখন এই ময়দাটা মাখনের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু হবে না। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার এখানে দলা ভাব না থাকে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এটাকে আমরা জাল করে নেব। যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিজ। আর বন্ধুরা, যখন এই ময়দার সাথে দুধটা মেশাতে যাবেন তখন কিন্তু জালটা বন্ধ করে নেবেন, তা না হলে কিন্তু ময়দাটা দলা পেকে যেতে পারে। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে চুলা এই চিজ সসটা তৈরি করে নিতে হবে। তো আমার চিজ সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এখানে আমি মোট 60টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচি থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি এখানে রুটিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে আমি এখানে 60টা লেচি তৈরি করে নিয়েছি। তো বুঝতেই পারছেন এর সাইজটা কতটুকু হয়েছে। আর এই ছোট সাইজের লেচি দিয়ে কিন্তু আমি বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু অনেক পাতলা করে তৈরি করে নিতে হবে। আর কীরকম পাতলা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছোট্ট একটা লেচি দিয়ে আমি কত বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। দেখুন, এর ভেতর থেকে কিন্তু হাতটা দেখা যাচ্ছে। এইভাবে করে পাতলা করে এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে 3টা রুটি তৈরি করে নিয়ে এই রুটিটাকে এখন আমি ছেঁকে নেব, কারণ একসাথে সব রুটি বানিয়ে রাখলে একটার সাথে একটা লেগে পড়তে পারে। তো আমি রুটিটা প্যানে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমরা যেভাবে রুটি খাই ঠিক সেভাবে করে ছেঁকা যাবে না, এটাকে আমরা হালকা করে ছেঁকে নেব বা ভেজে নেব। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব। তো সবগুলো রুটি আমি ভেজে নেওয়ার পরে এই রুটিগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। তো সব রুটি আমি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমাদের মোট 60টা রুটি তৈরি হয়েছে। এখন এই রুটিগুলোর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনার মাপে আমি এই রুটিটাকে সমানভাবে কেটে নেব। তবে বন্ধুরা, তোমরা চাইলে এটা কেটে নেওয়া ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারো, তবে সমান হলে এটা দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এটাকে সমান করে কেটে নিচ্ছি। এখন এইগুলোকে আমি এইভাবে করে পিস করে কেটে নিচ্ছি। তবে এটাকে আমি মোট 8 ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি, তারপরে এইদিকে 1 ভাগ আর এইদিকে 1 ভাগ করে মোট 8 ভাগে এটাকে আমি ভাগ করে নেব। তো আমাদের নাসোসের শিটগুলো কিন্তু একেবারে তৈরি। আর নাসোসের শিটগুলো কিন্তু অবশ্যই পাতলা করেই তৈরি করতে হবে। তো প্যানে আবার আমি তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমরা চিকেনটাকে ভেজে নেব। এই চিকেনটার জন্য কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন থেকে অনেকটা পানি বের হবে। এছাড়া চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেওয়া আর হাড্ডি ছাড়া, এজন্য এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এটা ছোট ছোট করেই কেটে নিতে হবে। এখন যে নাসোসের শিটগুলো রয়েছে এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, এতে নাসোসগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। বন্ধুরা, রেস্টুরেন্ট হোক বা
বাইরের খাবার যদি বাসায় স্বাস্থ্যকরভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে আমার মতে বাইরের থেকে কিনে না খাওয়াটাই ভালো। তো এর মধ্যে আমাদের এই নাসোসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু বাকি সব নাসোসের শীটগুলো আমরা ভেজে নেব। এখানে নাসোস তৈরি করার জন্য সব উপকরণগুলো কিন্তু একেবারে রেডি। এখানে চিজ সস আর টমেটো সসটা আমি একটা পাইপেন ব্যাগের মধ্যে ভরে নিয়েছি যাতে এটা দিতে অনেক সুবিধা হয়। তো এখন আপনাদের আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দেব। তো প্রথম এখানে আমি এইভাবে করে নাসোসগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম স্টেপ দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব কিছু চিকেন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নাসোসের উপর কিন্তু এইভাবে করে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিজ সস। এখানে পাইপেন ব্যাগটা কিছুটা মোটা করে কেটে নেওয়া হয়েছিল, তাই এখানে চিজ সসটা কিছুটা মোটা করে পড়ছে। তো চিজ সসটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। এখানে চিজ সস বলেন, টমেটো সস বা চিকেন, এখানে যেহেতু আমরা বাসায় তৈরি করছি আমরা কিন্তু আমাদের টেস্ট অনুযায়ী সব কিছু ব্যবহার করতে পারি। এখন গ্রেট করে কিছুটা মোজরেলা চিজ দিয়ে দেব। তো চিজটা দিয়ে দেওয়ার পর এখন সেকেন্ড লেয়ারটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড লেয়ারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও আমরা এখানে চিকেন, চিজ সস, টমেটো সস আর চিজ দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি আজকের এই নাসোস রেসিপিটিও তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু এই রেসিপি দেখে খুব সহজেই বাসায় এভাবেই নাসোসটা তৈরি করে নিতে পারো। আর এটা খেতে যে কতটা দুর্দান্ত হয় বাসায় তৈরি করে যাদেরই খাওয়াবে দেখবে তারা আর রেস্টুরেন্ট থেকে খেতে চাইবে না। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও বাসায় এটা তৈরি করে খেতে পারে। আল্লাহ হাফেজ।